পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মূল কারণ শুধু বকেয়া বেতন নয়, অটোমেশনে চাকরি হারানো শ্রমিকরাও আন্দোলন করছে। মঙ্গলবার সিপিডি আয়োজিত সংলাপে এ মন্তব্য করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান। বলেন, অটোমেশনের প্রভাব পরবর্তী কোনো পরিকল্পনা ছিল না বিগত সরকারের। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে জেলা ভিত্তিক নীতি তৈরির তাগিদ দেয়া হয়। গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নানা দাবিতে আন্দোলন করছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। এ সময় শ্রমিক আন্দোলনে ভাঙচুর ও প্রাণহানির ঘটনাও ঘটে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংলাপে উঠে আসে শ্রমিক অসন্তোষের বিষয়টি। এ সময় শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, এসব আন্দোলনের মূলে রয়েছে বিভিন্ন কারখানার বকেয়া বেতন। পাশাপাশি কারখানা অটোমেশনের প্রভাবে চাকরি হারানোদের ক্ষোভও রয়েছে। তিনি জানান, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে অটোমেশন জরুরি হলেও এতে চাকরি হারানোদের কি হবে তা নিয়ে আগের সরকারের কোনো পরিকল্পনা ছিল না। একটা বড় কারণ হচ্ছে এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। সিপিডির গবেষণা একবার এসেছে, জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। এর আগে কিশোরগঞ্জ জেলার নারীদের শিক্ষা ও কাজের সুযোগ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি। এতে দেখা যায় জেলায় ৩৮% নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত, ৫৩% নারী কাজের সুযোগ পায় না। এখনো অনেকে বিনা বেতনে কাজ করছেন। কিশোরী এবং তরুণীদের জন্য জব মার্কেটের বা বাস্তবতা আসলে একই রকম না, এবং একই সাথে আপনারা যদি উপজেলা কেন্দ্রিক তথ্যগুলো দেখেন, দেখবেন যে এক এক উপজেলার বাস্তবতা এক এক রকম। এই যে লোকেশন স্পেসিফিক ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, এই জিনিসটা অনেক সময় ন্যাশনাল লেভেলে আমরা যখন প্রোগ্রাম ডেভেলপ করি ওইটি মাথায় রাখা যায় না। সংলাপে বক্তারা বলেন, টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে কার্যকর নীতি প্রয়োজন। পাশাপাশি পরিবেশ ও জীবনমান উন্নয়নে সবার জন্য মানসম্মত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তারা। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।